আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই জানিয়েছেন আইনমন্ত্রী। ভাইয়ের আবেদনে মত দিয়ে পাঠানো হয়েছে স্বরাষ্ট্রে, যাবে প্রধানমন্ত্রীর কাছেও। কক্সবাজারে ধর্ষণের শিকার নারীর কাছে 50,000 টাকা চাঁদা দাবি করেছিল আশিক গ্যাং। চাঁদাবাজি, জবরদখল ও ব্ল্যাকমেইলই তাদের পেশা জানিয়েছে র্যাব। ঝালকাঠিতে আগুনে পোড়া লঞ্চের মালিক হামজালাল শেখ কেরানীগঞ্জে গ্রেফতার। বরগুনায় 31 ও ঝালকাঠিতে 41 জন নিখোঁজের তথ্য জমা পড়েছে। শীতজনিত রোগ বালাইয়ে কাবু উত্তর জনপদের অনেক মানুষ। সর্দি, জ্বর, হাঁপানি ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক কথা জানান। আইনমন্ত্রী বলেন, বেগম জিয়ার ভাইয়ের করা আবেদনটি পাওয়ার পর সেটি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরে তা প্রধানমন্ত্রীর কাছে যাবে। তবে কি মতামত দিয়েছেন সেটি জানাননি আনিসুল হক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, 401 ধারা অনুযায়ী বেগম জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই। বলেন, প্রধানমন্ত্রীর কাছে ফাইল যাওয়ার পর সবাই সিদ্ধান্ত জানতে পারবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, দেশে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে সরকার। তৃণমূলের নির্বাচনে সন্ত্রাস, মারামারি সমালোচনা করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় ডক্টর মোশাররফ বলেন, মানবাধিকার লঙ্ঘন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে ক্ষমতাসীনরা। প্রশাসন সহ সব ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ করেন তিনি। বলেন, অসুস্থ বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে আইন নয়, সরকারি প্রধান বাধা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার জন্য আওয়ামী লীগকে দায়ী করে ডক্টর মোশাররফ বলেন, তারা নিজেরা মারামারি করে নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। চাঁদার 50,000 টাকা না দেওয়ার শোধ মেটানো হয়েছে কক্সবাজারে দল বেঁধে পর্যটক নারীকে ধর্ষণ করে। গ্যাংটির মূল হোতা আশিককে গ্রেপ্তারের পর এমন তথ্য দিয়েছে র্যাব। 22 ডিসেম্বর রাতে কক্সবাজারে জিয়া গেস্ট ইন হোটেলে স্বামী সন্তানকে আটকে এক পর্যটককে ধর্ষণ করে কয়েক বখাটে। পরদিন হোটেল ম্যানেজারকে গ্রেফতার করে র্যাব। এরপর একে একে 3 জনকে গ্রেফতার করলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় ঘটনার মূল হোতা আশিকুল ইসলাম ওরফে টর্নেডো আশিক। কক্সবাজারে আত্মগোপনে থাকার পর শনিবার রাতে পটুয়াখালীর উদ্দেশ্যে বাসে চড়ে আশিক। পরে দিন রাতে মাদারীপুর বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গেল 1 দশকে কক্সবাজারে অপরাধের অভয়ারণ্য গড়ে তুলেছে এই টর্নেডো আশিক। 30-35 জনকে নিয়ে তার রয়েছে একটি গ্যাং। কক্সবাজারে হোটেল ম্যানেজারদের সহায়তায় পর্যটকদের ব্ল্যাকমেইল করে আসছে চক্রটি। 1 ডজন মামলা রয়েছে আশিকের বিরুদ্ধে, জেলও খেটেছে কয়েকবার। ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় অভিযান 10 লঞ্চের মালিক হামজালাল শেখকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এদিকে বরগুনা জেলা প্রশাসক জানিয়েছেন, জেলায় এখন পর্যন্ত 31 জন নিখোঁজ ব্যক্তির তথ্য জমা পড়েছে। রবিবার লঞ্চের 4 মালিক সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার নৌ আদালত। মামলার অন্য আসামিরা হলেন লঞ্চের মালিক প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ এন্ড কোম্পানির শামীম আহমেদ, রাসেল আহমেদ ও ফেরদৌস হাসান রাব্বি। এই ঘটনায় 25 জনকে আসামি করে আরেকটি মামলা হয় বরগুনার আদালতেও। এদিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বরগুনার বিষখালী নদী থেকে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44 জনে। সোমবার 4র্থ দিনেও স্বজনদের লাশের খোঁজ করছেন অনেকে। উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজদের তথ্য সংগ্রহে পুলিশের পক্ষ থেকে ঝালকাঠি লঞ্চঘাট এলাকায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। এতে 41 জনের নিখোঁজের তালিকা জমা হয়েছে। অন্যদিকে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে এখন পর্যন্ত 31 জন নিখোঁজ ব্যক্তির তথ্য জমা পড়েছে বলে জানিয়েছেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান। দুপুর থেকে বরগুনা সদর হাসপাতালে অজ্ঞাত লাশ শনাক্ত করতে ঝালকাঠি, বরিশাল ও বরগুনার নিখোঁজদের স্বজনের নমুনা নেওয়া হয়েছে। আমরা আজকে তাদের ডিএনএ স্যাম্পল গ্রহণ করছি এবং ডিএনএ স্যাম্পলের মাধ্যমে যদি কোনো লাশ শনাক্ত অর্থাৎ কোনো যারা আমাদের কবর স্থান যদি শনাক্ত হন, তাহলে আমরা তাদের স্বজনদেরকে কবরটি বুঝে দেবো। এই প্রসেসটা আমাদের অব্যাহত থাকবে। আমরা এখন আহ্বান করছি যে যাদের স্বজন এখনও নিখোঁজ রয়েছেন তারা যেন দ্রুত আমাদের
কন্ট্রোল রুমে যোগাযোগ করে তাদেরকে তথ্য লিপিবদ্ধ করুক এবং আমরা তাদের ডিএনএ টেস্টের ব্যবস্থা করব। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ অভিযান 10-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 44 জনের প্রাণহানি হয়। এই ঘটনায় দগ্ধদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শীতজনিত রোগবালাই বেড়েছে গাইবান্ধায়। সর্দি কাশি, জ্বর, হাঁপানি ও নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। তাদের প্রতি বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শীতের শুরুতেই ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে গাইবান্ধায়। ব্যাপক হারে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। সর্দি, কাশি, জ্বর, হাঁপানিতে ভুগছে সব বয়সীরা। ভিড় বাড়ছে হাসপাতালে। পাতলা পায়খানা, হাগা বমি 4 দিন হলো নিয়ে যাচ্ছি, এখন মোটামুটি চলছে। আমরা আসছি ফুলছড়ি থেকে। এখানে আসছিলাম হচ্ছে আমার বাচ্চার পাতলা পায়খানা হয়েছিল, এই কারণে আসছিলাম। রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শীতের এ সময়ে শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তো শীতকালে বাচ্চাদের আমাদের একটু বেশি কেয়ারফুল হতে হবে। তাদেরকে আমরা ঠান্ডায় বের হতে দিব না, যতটা সম্ভব কাপড় চোপড় পরায় রাখবো। যদি কোনো বাচ্চা বিছানায় পেশাব করে বা পায়খানা করে, আমরা যেন অতি দ্রুত সেগুলো পরিষ্কার করে তাদেরকে শুষ্ক অবস্থায় রাখি। তাহলে আমরা অনেক নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত অসুখ থেকে রক্ষা করতে পারব। শীতজনিত রোগ মোকাবেলায় হাসপাতালগুলোর আরও বেশি সহযোগিতা চায় ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মশার উপদ্রবে অতিষ্ঠ চট্টগ্রাম মহানগরবাসী। ভুক্তভোগীদের অভিযোগ, কয়েল স্প্রে কোনো কিছুতেই কমছে না মশার দৌরাত্ম্য। সিটি কর্পোরেশনের উদাসীনতায় ক্ষুব্ধ নগরবাসী। তবে মশা নির্মূলে কাজ চলছে বলে দাবি সিটি কর্পোরেশনের। চট্টগ্রাম থেকে মনির উদ্দিনের পাঠানো রিপোর্ট। মশার তাণ্ডব বন্দরনগরী চট্টগ্রামে। দিনে রাতে অফিস কিংবা বাসা বাড়ি কোথাও স্বস্তিতে নেই নগরবাসী। কয়েল জ্বালিয়েও রেহাই পাচ্ছেন না তারা। অনেক এলাকায় উপদ্রব সীমা ছাড়িয়েছে। সন্ধ্যা হলেই মশারি টাঙাতে হয়। লেখাপড়া থেকে শুরু করে সব কাজেই বিঘ্ন ঘটছে। মশা নিধনে সিটি কর্পোরেশনের দায়সারা কার্যক্রমে ক্ষুব্ধ নাগরিকরা। মশার ওষুধ ছিটায় না, এখন আমরা বহুত কষ্টে আছি। সেক্টর পর থেকে আর বসা যায় না বাসায় মশার কারণে। সিঁড়ি ঘরেতে গলিতে বাইরে পুকুর পাড় সব মশাই আমাদের ঘরে। ঘুমের সমস্যা হচ্ছে, বাচ্চাদের পড়াশোনার সমস্যা হচ্ছে, এরপরে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। সিটি কর্পোরেশন ওষুধ দিচ্ছে দেখি, এখন কি ওষুধ দেয় এটা সিটি কর্পোরেশন জানে, সেটা তো আর আমরা জানতেছি না। মশা তো মরতেছে না। মশা মারার ওষুধ কেনায় দুর্নীতির অভিযোগ করে নিধনে ক্রাশ প্রোগ্রামের তাগিদ নাগরিক সমাজে। মশা নিধনের যে ওয়াসার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে দায়িত্ব, সেটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কিছুটা হলে ওনাদের উদাসীনতা আছে। এখন যেহেতু শীতকাল এসছে, আমরা দেখছি যে মশার উৎপাত কিন্তু অনেক বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু ক্র্যাশ প্রোগ্রাম চালানো দরকার ছিল। নাগরিকরা কি হয়রানিতে আছে, ভোগান্তিতে আছে, তাদের ডেঙ্গু হচ্ছে কিনা, মশার কামড়ে অতিষ্ঠ হয়েছে কিনা, এটা দেখার কোনো ব্যাপার নাই। এখানে একটাই দেখার ব্যাপার আছে, মশার ঔষধ কেনার ক্ষেত্রে কি পরিমাণ চুরি করা যায়, সেই প্রতিযোগিতায় ওনারা প্রতিনিয়ত ব্যস্ত থাকেন। সিটি কর্পোরেশন অবশ্য বলছে মশা নিয়ন্ত্রণের সব চেষ্টা করছেন তারা। এটা সহনীয় পর্যায়ে রাখার জন্য এটা তো একদম নির্মূল করা যাবে না। মশা এটা সিজন, এটা আমরা একটা প্রোগ্রাম আছে 41টা ওয়ার্ডে মাননীয় মেয়র মতো, এই যে আমাদের নালা, ছোটো বড় নালাগুলি পরিষ্কার করে ওখানে ওষুধ ছিটাইয়া নতুন ওষুধ নিয়েছে। মশা মারতে ওষুধ ও যন্ত্রপাতি কিনতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতি বছর খরচ করে কোটি কোটি টাকা। কিন্তু এসব অস্ত্রের সাথে যুদ্ধে জিতে টিকে থাকে ক্ষুদ্র এই প্রাণী। অভিযোগ চট্টগ্রামবাসীর। সুরাইয়া রহমান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রাক চাপায় স্বামী স্ত্রী নিহত হয়েছে। সোমবার ভোরে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, তারাকান্দি যমুনা সার কারখানা থেকে সার নিয়ে ট্রাক রৌমারী যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বসত ঘরে ঢুকে পড়ে। এ সময় ট্রাক চাপায় ঘরে ঘুমিয়ে থাকা জয়নাল আবেদিন ও তার স্ত্রী হাসিনা বেগম ঘটনাস্থলে মারা যান। অল্পের জন্য বেঁচে যায় তাদের 2 শিশু সন্তান। জব্দ করা হয়েছে ট্রাকটি। পলাতক রয়েছে ট্রাক চালক। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 11 কেজি 220 গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। দুবাই ফেরত 4 যাত্রীর কাছ থেকে একটি করে স্বর্ণের আয়রন জুসার মেশিন ও
এয়ার কম্প্রেসার জব্দ করা হয়। এগুলো স্বর্ণ গলিয়ে তৈরি করা হয়েছে। জব্দ স্বর্ণের মূল্য প্রায় 7 কোটি টাকা। কাস্টমস জানায় সোমবার সকাল 8:45টায় দুবাই থেকে আসা ফ্লাইট BG248 এ তল্লাশি চালিয়ে স্বর্ণগুলো জব্দ করা হয়। এ চালানে হোয়াইট গোল্ড রয়েছে বলেও জানিয়েছে কাস্টমস। আটকরা হলেন হবিগঞ্জের জাহিদ, সিলেটের মকবুল আলী, বশিরউদ্দিন ও সুলতান মাহমুদ। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে প্রচুর গোলাবারুদ উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এ ঘটনায় একটি মামলা হয়েছে। সোমবার সকাল থেকে এই অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ডিআইজি আসাদুজ্জামান সংবাদ সম্মেলন করে জানান, অভিযানে 15টি মর্টার শেল, 25টি বুস্টার ও 510 রাউন্ড অটো মেশিন গানের গুলি উদ্ধার করা হয়। তিনি বলেন, রবিবার রাতে ঢাকার যাত্রাবাড়ি থেকে আপেল ত্রিপুরা অমিত নামে এক যুবককে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম। খাগড়াছড়ির পানছড়ি এলাকার বাসিন্দা বিশু ত্রিপুরার ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সাতছড়ির গহীন অরণ্যে গোলাবারুদ থাকার তথ্য দিলে ভোরে তাকে নিয়ে অভিযান শুরু করা হয়। অমিতের তথ্য মতে আলাদা 2টি জায়গা থেকে এসব উদ্ধার করা হয়। কেন, কি উদ্দেশ্যে, কোথা থেকে এসব গোলাবারুদ এনে মজুত করা হয়েছে, এসব জানতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। গোপালগঞ্জে স্ত্রীকে গলায় মাফলার পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রুবেল শিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় পলাতক রয়েছে স্বামী। শহরের মিরপাড়ায় রেজাউল মিয়ার ভাড়া বাড়িতে রবিবার রাতে এই ঘটনাটি ঘটে। নিহত রোজিনা বেগম গোপালগঞ্জ সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের। ট্রাক চালক স্বামী রুবেল শিকদার বাড়ি নড়াইলের খাসিয়াল গ্রামে। পুলিশ জানায় 2 বছর আগে রোজিনা ও রুবেলের বিয়ে হয়। তাদের উভয়েরই আগে বিয়ে হয়েছে ও সন্তান রয়েছে। 13 দিন আগে শহরতলির ঘোষের চরে থেকে বাসা পরিবর্তন করে শহরের মিয়াপাড়ার রেজাউল মিয়ার বাড়িতে তারা বাসা ভাড়া নেন। রোজিনার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। প্রত্যক্ষদর্শী রোজিনা বেগমের 7 বছরের ভাগ্নি স্বর্ণা জানায়, 3 দিন আগে সে খালার বাসায় বেড়াতে যায়। রবিবার রাতে খালু খুন্তি দিয়ে খালাকে আঘাত করে এবং গলায় মাফলার প্যাঁচিয়ে বলে জানায় স্বর্ণা। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নীলফামারীর সদর ও জলঢাকা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী। সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় শুদ্ধাচার কৌশল নিয়ে গোপালগঞ্জে সভা করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সভায় প্রধান অতিথি ছিলেন এলজিডির প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ খান। দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাগেরহাট জেলা প্রশাসক। পৌরসভার কেবি বাজার, দড়াটানা ব্রিজ সহ এলাকার 2 শতাধিক অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। পরে সদর হাসপাতালে অসহায় রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ঝালকাঠিতে। নলছিটি উপজেলার 1000 অসহায়দের মাঝে এসব বিতরণ করেন একটি বেসরকারি সংগঠন। পাওনা টাকা পরিশোধ সহ 4 দফা দাবিতে মিছিল করেছে জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা। পরে ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি দেন তারা। জামালপুরের দেওয়ানগঞ্জে পৌরসভার বরখাস্ত মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। দুপুরে দেওয়ানগঞ্জের বেলতলি রেলগেট এলাকায় মানববন্ধন হয়। ক্লিন ফিট ছাড়া চ্যানেল সম্প্রসারণ না করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ময়মনসিংহ মাল্টি ক্যাবল সিস্টেম নেতারা। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক। 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দান কার্যক্রম শুরু হয়েছে টাঙ্গাইলে। শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকশো শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। নানা আয়োজনে শিক্ষক সমিতির শতবর্ষ পূর্তি উৎসব উদযাপিত হয়েছে নোয়াখালীতে। জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শোভাযাত্রাটি হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশ করে। রাঙ্গামাটিতে যাত্রা শুরু করল রাঙ্গামাটি স্টিম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। শহরের ভেদভেদী উড়ুছড়া এলাকায় বিদ্যালয়ের উদ্বোধন করেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। সুরাইর রহমান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা, শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন হলেও অবহেলিতই রয়ে গেছে মাতৃভাষায় পাঠদানের বিষয়টি।
সম্প্রদায়ভিত্তিক শিক্ষক পদায়ন, প্রশিক্ষণ ও অধিদপ্তর প্রণীত রুটিনে মাতৃভাষার বিষয়গুলো অন্তর্ভুক্ত না হওয়ায় ব্যবহৃত হচ্ছে চাকমা, মারমা ও ত্রিপুরাদের শিক্ষা কার্যক্রম। 2017 সাল থেকে চাকমা, মারমা ও ত্রিপুরা জাতিগোষ্ঠীর কোমলমতি শিক্ষার্থীদের নিজ নিজ মাতৃভাষায় পাঠ্য বই বিতরণ কর্মসূচির ধারাবাহিকতা চলছে, কিন্তু সম্প্রদায় ভিত্তিক শিক্ষক পদায়ন, প্রশিক্ষণ ও অধিদপ্তর প্রণীত রুটিনে মাতৃভাষার বিষয়গুলো অন্তর্ভুক্ত না হওয়ায় মার খাচ্ছে এ কার্যক্রম। আমি প্রাথমিক থেকে চাকমা ভাষায় পড়ি, এখন আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি মারমা ছড়া পড়তে ভালো লাগে। এই বইগুলো যখন থেকে আমরা পড়াচ্ছি তখন বাচ্চাদের অনেক বুঝতে সুবিধা হচ্ছে, কারণ তারা বাসায় সবসময় এই ভাষাটার সাথে পরিচিত। আমরা যখন পড়ছি তখন তো চাকমা ভাষায় পড়ালেখার সুযোগ ছিল না, এখন আমার মেয়ে ছেলেরা পাচ্ছে, তাতে আমি খুব খুশি। স্থানীয় পর্যায়ে বেসরকারি একটি প্রতিষ্ঠান 35টি সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ ও শ্রেণী কার্যক্রম মূল্যায়ন পর্যবেক্ষণ করলেও তা যথেষ্ট নয়। ক্ষুদ্র জাতিসত্তার মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের দাবি সংশ্লিষ্টদের। এই রুটিনে আমার বর্তমানে প্রচলিত আছে, সেই রুটিনে মাতৃভাষার পাঠ্য বইয়ের ব্যবহারের অন্তর্ভুক্তিটা দরকার রয়েছে। তারপর রয়েছে আমাদের শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব রয়েছে, তাদের দক্ষতার অভাব রয়েছে। সরকারি যে বর্তমান যে কারিকুলাম এবং যে ডেলিভারি যে সিস্টেম আছে, রুটিন আছে, এগুলোর মধ্যে আদিবাসীদের যে মাতৃভাষায় শিক্ষার ব্যাপারটা কোন জায়গায় এটা অ্যাড্রেস করা হবে বা কোন সময় পড়ানো হবে, এটার মূল্যায়ন প্রক্রিয়া কী হবে, এগুলো নিয়ে আমাদের সরকারের তরফ থেকে একটা দিক নির্দেশনা প্রয়োজন। ওই নির্দেশনা পাওয়া গেলে এটা সহজতর হবে বলে আমি মনে করি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষক প্রশিক্ষণের পরিকল্পনার কথা জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আশা করি আমাদের সরকারও এখন প্রশিক্ষণ উদ্যোগ নেবেন, ব্যবস্থা করবেন আরও যাতে ব্যাপকভাবে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে স্ব ভাষায় তাদেরকে আরও মানে তাদের সক্ষমতা যাতে তারা বৃদ্ধি পায়, হ্যাঁ, তারা সেই ব্যবস্থা করবেন। এবং আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হয়তো এই অর্থ বছর না পারলেও আগামী 22-23 অর্থ বছরে প্রশিক্ষণের কার্যক্রমটা হাতে নেবেন। খাগড়াছড়িতে মোট প্রাইমারি স্কুল 594টি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই জানিয়েছেন আইনমন্ত্রী। ভাইয়ের আবেদনে মত দিয়ে পাঠানো হয়েছে স্বরাষ্ট্রে, যাবে প্রধানমন্ত্রীর কাছে। কক্সবাজারে ধর্ষণের শিকার নারীর কাছে 50,000 টাকা চাঁদা দাবি করেছিল আশিক গ্যাং। চাঁদাবাজি, জবরদখল ও ব্ল্যাকমেইলই তাদের পেশা জানিয়েছে র্যাব। ঝালকাঠিতে আগুনে পোড়া লঞ্চের মালিক হামজালাল শেখ কেরানীগঞ্জে গ্রেফতার। বরগুনায় 31 ও ঝালকাঠিতে 41 জন নিখোঁজের তথ্য জমা পড়েছে। শীতজনিত রোগবালায়ে কাবু উত্তর জনপদের অনেক মানুষ। সর্দি, জ্বর, হাঁপানি ও নিউমোনিয়া আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।